আসসালামু আলাইকুম। তো স্পোকেন ইংলিশ ক্লাসের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো এখন আমরা যেই মেইন ভার্বটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চার্জ। ঠিক আছে? চার্জ অর্থ দাম নেওয়া, অর্থাৎ আপনারা যখন ক্লায়েন্টদের সাথে কাজ করবেন, অর্থাৎ আপনারা কত চার্জ করবেন এবং কত আপনার সার্ভিস ফি হিসেবে কত স্যালারি নেবেন এবং আপনার কাজের জন্য কতটুকু ফি দাবি করতে পারেন, সেই বিষয় নিয়ে আমি এখানে অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব সহ সকল ধরনের ভার্ব দিয়ে একটা একটা করে সেন্টেন্স রেডি করে রেখেছি, যে সেন্টেন্সগুলো আপনারা দেখলে আইডিয়া পাবেন এবং এই সেন্টেন্সগুলো দিয়ে আপনারা কি করতে পারেন, কপি পেস্ট করে সরাসরি আপনাদের ক্লায়েন্টদেরকে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো প্রথম হচ্ছে এম। এম অর্থ তো আমরা জানি হওয়া। তো আই এম চার্জিং ফর দিস ওয়ার্ক, সো হোয়াই আর ইউ বিকামিং শাই। অর্থাৎ অনেক ক্লায়েন্টের সাথে আপনি কাজ করার সময় দেখবেন যে ক্লায়েন্টরা কি করে আপনাকে যেই চার্জটা দিবে সেই চার্জটা দেওয়ার জন্য একটু লজ্জা বা ইতস্তত বোধ করে। ঠিক আছে? তো আপনি বলবেন যে আমি তোমার কাছ থেকে চার্জ করছি, তো তুমি কেন লজ্জা পাচ্ছ। ঠিক আছে? এরকম একটা কথাও অনেক সময় এরকম ফেস করতে পারেন, যার কারণে আমি এটা এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে? তারপরে বলছে যে হি ইজ চার্জ ফ্রম ইউ $300 ফর 1 month উইদাউট এনি রেজাল্ট, গিভ মি এ চান্স অ্যান্ড সি মাই রেজাল্ট। ঠিক আছে? অনেক সময় দেখবেন যে আপনার সাথে যেই ক্লায়েন্ট কাজ করবে সেই ক্লায়েন্ট আপনার আগে অন্য একজনকে দিয়ে কাজ করিয়েছে, কিন্তু তখন আপনি দেখলেন যে সে কোনো রেজাল্ট দিতে পারেনি, রেজাল্ট না দেওয়ার ফলেই তো আপনার কাছে এসেছে, তাই না? তখন আপনি তাকে বলবেন যে তারা যারা ছিল বা সে যে ছিল, সে তোমার কাছ থেকে $300 চার্জ করছে 1 মান্থের জন্য, কিন্তু কোনো রেজাল্ট তোমাকে দিতে পারেনি। তো তুমি আমাকে একটা চান্স দিয়ে দেখো, আমাকে একটা সুযোগ দিয়ে দেখো এবং আমার রেজাল্টটা দেখো। ঠিক আছে? তারপর হচ্ছে আর দে আর চার্জ $300 ফর দেয়ার টিম ওয়ার্ক, বাট উই ক্যান ওয়ার্ক বেটার দেন দেম অ্যান্ড আওয়ার চার্জ ইজ লোয়ার দেন দেম। অর্থাৎ এটা অনেকজন, অর্থাৎ আপনারা যদি টিম ওয়াইজ কাজ করেন এবং আপনার যেই ক্লায়েন্ট আপনি পেয়েছেন সেই ক্লায়েন্ট যদি অন্য একটা টিমকে এই কাজটা দিয়ে রেখেছে মনে করেন এবং তারা $300 চার্জ করতেছে, তো আপনি তাকে এইভাবে বুঝিয়ে দেবেন যে আপনার যেই টিমগুলো আছে সেই টিম আপনার কাছ থেকে $300 চার্জ করতেছে, তো আমরা আপনাকে কি করব, তাদের থেকেও ভালো কাজ করে দেখাবো এবং আমাদের চার্জও তাদের থেকে খুব কম হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াজ দ্বারা I was charged 200 from my USA client. Now how much do you want to give me? অর্থাৎ আমি আমার কাজের জন্য, আপনি যদি একটা ক্লায়েন্টকে আপনার কাজ বোঝাতে চান, আপনি সেই কাজের জন্য কত ডলার চার্জ করবেন, তখন আপনি তাকে বলবেন যে আমি আমার ইউএসএ ক্লায়েন্ট অর্থাৎ ইউনাইটেড স্টেটের যে ক্লায়েন্ট ছিল সেই ক্লায়েন্টের কাছ থেকে আমি $200 কি করতাম, চার্জ করতাম। এখন তোমার উপর এটা ডিপেন্ড করে যে তুমি আমাকে কত দিতে চাও। তারপর হচ্ছে ক্যান আই চার্জ মোর দেন ইউর বাজেট। ঠিক আছে? অর্থাৎ তোমার যে বাজেট আছে, অর্থাৎ তোমার যে অ্যাডভার্টাইজিং বাজেট আছে সেই বাজেট থেকে কি আমি বেশি চার্জ করবো নাকি কম করবো। ঠিক আছে? তারপর হচ্ছে মে আই চার্জ মান্থলি ফ্রম ইউ। অনেক ক্লায়েন্ট আছে আপনার কাছে কি করবে, একটা কন্ট্রাক্টে সাইন করে নিবে, আবার কি মান্থলিও আপনাকে হায়ার করে নিবে, অর্থাৎ মান্থলি স্যালারি দিয়ে রাখবে, অথবা একটা কাজ করালো ওই কাজের একটা পেমেন্ট দিয়ে চলে গেলো, আর কোনো খোঁজ খবর নেই। ঠিক আছে? তো আপনি কি করবেন যে না, আপনি সবগুলো ক্লায়েন্টকে আপনার মান্থলি ক্লায়েন্ট হিসেবে নিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ আপনি একটা পার্মানেন্ট ক্লায়েন্ট হিসেবে নিয়ে নেওয়ার জন্য সবসময় অফার করবেন যে মে আই চার্জ মান্থলি ফ্রম ইউ। তো আমি কি তোমার কাছ থেকে মান্থলি চার্জ গ্রহণ করতে পারি, মানে মাসিক বেতন চার্জ গ্রহণ করতে পারি, এইটা অফার করবেন সবসময়, যাতে আপনার ও কি হয়ে যায়, আপনার পার্মানেন্ট হয়ে যায়। তারপরে হচ্ছে I will charge $100 for 1 month management of your business. Agree? অর্থাৎ আমি কি করব, এক মাস তোমার বা পার মান্থ আমি তোমার কাছ থেকে কত ডলার চার্জ করব, $100 চার্জ করব। কেন? তোমার বিজনেস ম্যানেজ করার জন্য। তুমি কি একমত? তাহলে এটা দিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে I should charge $300 instead of $100 because I work more than your demand. আপনি কি করবেন, আপনার যে $300 যদি আপনি কখন চার্জ করবেন, যখন একটা ক্লায়েন্টকে বলবেন যে আমি $300 চার্জ করবো, কিন্তু ক্লায়েন্ট আপনাকে কি করলো, অফার করলো যে $100 আপনাকে দিবে, তখন আপনি কি করবেন যে আমি $300 চার্জ করবো, আমার তোমার কাছ থেকে $300 চার্জ করা উচিত $100 পরিবর্তে। কেননা আমি তোমার কাজের জন্য বা তোমার চাহিদারও বেশি কাজ করবো, তুমি যতটুকু চাহিদা রেখেছো আমার কাছ থেকে যে এতটুকু কাজ করবে, আমি তার থেকেও বেশি কাজ করে তোমাকে দেখাবো। ঠিক আছে? তারপর হচ্ছে I have charged 300 from him. আমি তার কাছ থেকে $300 চার্জ করেছিলাম। যদি কোনো ক্লায়েন্ট বলে যে তুমি কি অন্য কোনো ক্লায়েন্টের সাথে আগে কাজ করেছো এবং তার কাছ থেকে কত ডলার চার্জ করেছো, তখন তুমি বলবে যে I have charged 300 from him. আমি তার কাছ থেকে $300 চার্জ করেছিলাম। হতে পারে সেটা ইউএসএ ক্লায়েন্ট বা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, যে কোনো একটা দেশের ক্লায়েন্টের নাম বলে দিবেন। ঠিক আছে? আপনার প্রিভিয়াস কোনো দক্ষতা না থাকুক তাও একটা বলে দিবেন, যাতে করে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে কাজটা দেয়। ঠিক আছে? আই মাস্ট চার্জ ইউ ফর দিস ওয়ার্ক। এগ্রি?
এখন বলতেছে অনেক ক্লায়েন্ট আছে আপনার কাছে আসবে ফ্রিতে কাজ করিয়ে নিতে, তো আপনি তাকে কি বলবেন যে না আমি তো ফ্রিতে কাজ করবো না, আই মাস্ট চার্জ ইউ ফর দিস ওয়ার্ক, আমি অবশ্যই তোমার কাছ থেকে কি করবো একটা অ্যামাউন্ট চার্জ করব এই কাজের জন্য, এগ্রি, তুমি যদি একমত হও তাহলে থাকতে পারো, একমত না হলে অন্য কোথাও দেখতে পারো। কোনো ক্লায়েন্টকে ফ্রি কাজ করে দেওয়া যাবে না, ঠিক আছে? ফ্রি কাজ করলে আপনার ডিমান্ড কমে যাবে, কারণ কি আর যদি করতে চান আপনার পোর্টফোলিও বাড়াতে অর্থাৎ আপনার কাজের অভিজ্ঞতা বাড়াতে তাহলে এটা করতে পারেন, এটাও ভালো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ম্যানেজ। ম্যানেজার তো হচ্ছে পরিচালনা করা, ঠিক আছে? তো ম্যানেজারের জন্য আমি এখানে কতগুলো অক্সিলারি ভার্ব রেখেছি এবং মডেল ভার্ব রেখেছি, সেগুলো দিয়ে কিভাবে দেখা যায় যে ম্যানেজ মডেল ভার্বটা অর্থাৎ ম্যানেজ মেইন ভার্বটা দিয়ে কিভাবে এগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স রেডি করা যায়, ঠিক আছে? এন্ড আই এম ম্যানেজিং ইউর বিজনেস সো ডোন্ট ওয়ারি, আমি তোমার বিজনেসকে পরিচালনা করছি, সো তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? অনেক ক্লায়েন্ট আছে অনেক সময় অন্যান্য লোকদেরকে দিয়ে বিজনেস করানোর পর অর্থাৎ বিজনেস ম্যানেজ করানোর পর আর নতুন যে যারা এক্সপার্ট তাদের উপরও বিশ্বাস থাকে না, সো আপনি তাকে বিশ্বাসটা অর্জন করার জন্য আপনি এরকম একটা কথা বলতে পারেন। তারপরে যদি বলে যে আপনার টিম আছে, আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট এবং আপনার আরেকজন বন্ধু আছে যে এসইও এক্সপার্ট, তো আপনি তাকে কি বলবেন যে হি ইজ ম্যানেজিং ইউর বিজনেস প্রপারলি সো ইউ শুড পে হিম ওয়েল, অর্থাৎ সে তোমার বিজনেসটাকে ম্যানেজ করছে, আপনি না, আপনার বন্ধু ম্যানেজ করতেছে, তো ক্লায়েন্টকে বললেন যে সে তোমার বিজনেসকে তাকে ম্যানেজ করতেছে খুবই ভালোভাবে, সো তুমি তাকে খুব ভালো একটা অ্যামাউন্টই পে করা উচিত, ঠিক আছে? আপনার বন্ধুর জন্য এটা আপনি সুপারিশ করলেন। তারপরে আর দে আর ম্যানেজিং ইউর ফুল বিজনেস অ্যাসেটস অ্যান্ড বিজনেস সেলস, তো তারা কি করতেছে আপনার বিজনেসের যত অপশনগুলো আছে সেগুলো ম্যানেজ করতেছে এবং বিজনেসের যে বিক্রয় আনার জন্য যত চেষ্টা দরকার সেগুলো তারা কি করতেছে ম্যানেজ করতেছে। ওয়াজ I was managing a lot of client business, now your business is also listed for me, অর্থাৎ ওয়াজ হচ্ছে আমি হচ্ছে কি করেছি প্রিভিয়াস টাইম পাস্টে অনেক বিজনেস কি করেছি ম্যানেজিং করতেছি পাস্ট থেকে, এখন আপনার বিজনেসও ওই ম্যানেজিং এর যে লিস্ট আছে আমার এই ম্যানেজিং লিস্টের মধ্যে পড়ে গেছে, তো আমি এখনো আপনার বিজনেসে কি করব ম্যানেজ করব। তো কোনো ক্লায়েন্টকে যদি আপনি বলতে চান যে তোমার বিজনেসটাকে আমি ম্যানেজ করতে পারি এবং পরিচালনা করতে পারি, নতুন অবস্থায় ক্লায়েন্টকে অফার করলেন বা প্রপোজাল সেন্ড করলেন যে ক্যান আই ম্যানেজ ইউর বিজনেস, তো ক্লায়েন্টকে বললেন যে আমি কি তোমার বিজনেসটা কি করতে পারি ম্যানেজ করতে পারি বা পরিচালনা করতে পারি, তাহলে এই প্রশ্নটা তাকে করতে পারে। তারপর হচ্ছে মে আই ম্যানেজ ইউর বিজনেস ম্যানেজার ফর এ বেটার জব, অর্থাৎ আপনি যদি চান যে তাকে কি করতে আপনার বিজনেসটা ম্যানেজ করতে তার বিজনেসটা ম্যানেজ করতে একটা ভালো কাজের জন্য, ঠিক আছে? তাহলে এই অফারটা করতে পারেন। তারপর হচ্ছে আই উইল ম্যানেজ ইউর হোল বিজনেস সো হোয়ার আর ইউ দে ফিলিং ব্যাড, আমি তোমার বিজনেসটাকে হোল বিজনেসটাকে কি করব আমি ম্যানেজ করব, সো হোয়াই আর দে ফিলিং ব্যাড, অর্থাৎ অন্যান্য লোক যারা আছে যা আপনার আগে যাদেরকে কাজ দিয়েছিল তারা কি করবে অবশ্যই একটু খারাপ মাইন্ডে দিবে যে আমার কাজটা অন্যজনকে দিয়ে দিল, তাই না? তো আপনি তাকে বলবেন যে হোয়াই দে আর ফিলিং ব্যাড, মানে তারা কেন অনেকটা খারাপ ভাবছে, এরকম কোনো কথা হলে আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন, ঠিক আছে? এগুলো মূলত দরকার পড়ে না। আই শুড ম্যানেজ ইউর অ্যাডস ফার্স্ট দেন আদার রিসেট, অর্থাৎ আমার অবশ্যই উচিত আপনার অ্যাডকে আগে ম্যানেজ করা দেন অন্যান্য অপশন, অর্থাৎ তারপর অন্যান্য অপশনকে আমি ম্যানেজ করবো, ঠিক আছে? অনেক সময় ক্লায়েন্ট বলবে যে তুমি আমার বিজনেসটাকে আগে রেডি করো তারপর আমার অ্যাড ম্যানেজ করো, না, আপনি আগে অ্যাড ম্যানেজ করবেন সবসময়, অ্যাড এর রেজাল্ট দেখে তারপর কি করবেন তার বিজনেসের ম্যানেজারের যে অ্যাসেটগুলো আছে সেগুলো সেট আপ করে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, I have managed and optimized many businesses so you can hire me without any hesitation, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি কি প্রিভিয়াসলি কোনো কাজ করেছো কিনা, তখন আপনি এটা বলতে পারেন যে আপনার পোর্টফোলিও হিসেবে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও হিসেবে যে আমি অনেক ম্যানেজার মানে আই হ্যাভ ম্যানেজ এন্ড অপটিমাইজ, আমি অনেক বিজনেসকে কি করেছি পরিচালনা করেছি এবং সেটা পর্যবেক্ষণও করেছি ম্যানি বিজনেসকে অনেক বিজনেসকে, সো ইউ ক্যান হায়ার মি উইদাউট এনি হেজিটেশন, ঠিক আছে? তো তুমি আমাকে হায়ার করতে পারো কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। আই মাস্ট ম্যানেজ ইউর বিজনেস ডোন্ট ওয়ারি ব্রাদার, তো আমি তোমার বিজনেসকে অবশ্যই ম্যানেজ করবো, তো তোমার এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তো আমরা নেক্সট পার্টে দেখবো ইনশাল্লাহ যে এরকম আরো অনেক ভার্ব আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট পার্টে, যেগুলো খুবই কম ব্যবহৃত হয় কিন্তু খুব কম সেন্টেন্সে, ঠিক আছে? যেগুলো আমরা একটা একটা করে সেন্টেন্স লিখে রেখেছি এগুলো আমাদের কাজে দিয়ে দিবে ইনশাল্লাহ। তো পরবর্তী পার্টে ইনশাল্লাহ বাকিটা কথা বলবো, ঠিক আছে?